ক্লাস 10 তোমাদের পথের দাবি শুরু হয়েছিল। আমরা পরপর 3টে পার্ট পড়ে নিয়েছি। এখন দেখো পরের দিনের পার্ট আমরা শুরু করছি। কি বলছে? আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনাও ঘটিল না। এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করল না। বাসায় ফিরিয়া দাড়িগোপ কামানো থেকে শুরু করে সন্ধ্যা আহ্নিক, স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোই বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান, বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতে ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? তাহলে সিচুয়েশনটা কীরকম? অপূর্ব পুলিশ স্টেশনে গিয়েছিল, তার চুরি হয়েছে সেই রিপোর্ট লেখাতে। সেখানে যা যা ঘটনা ঘটেছে সেই ঘটনা তার মনে বিশেষ ছাপ ফেলেছে। সে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে সন্ধ্যা আহ্নিক করেছে, খেয়েছে, কাজ করছে, কিন্তু তার সবটা করলেও তার মনটা যেন কোথাও একটা অন্যমনস্ক হয়ে আছে। মনটা যেন সেই পুলিশ স্টেশনে ঘটা ঘটনাগুলোর মধ্যেই পড়ে রয়েছে। তাই তাকে একটু অন্যমনস্কই লাগছে। তখন তার যে কলিগ, তার যে সঙ্গী, সে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন? তার মানে বাড়ি থেকে সবাই ভালো আছে কি না, বাড়ি থেকে কোনো চিঠি পেলে কারো শরীর টরীর খারাপ থাকলে আমাদের মন একটু অন্যমনস্ক হয়ে যাবে কাজের জায়গায়। সেক্ষেত্রে বলছে, বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন? তখন অপূর্ব বলছেন, কই না। পরের পাতায় ওলটাও দেখো, 100 পেজ। বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। তাহলে তলোয়ারকার, এখানে একটা প্রশ্ন, তোমাদের ছোট প্রশ্ন, তলোয়ারকারের পুরো নাম কি? রামদাস তলোয়ারকার। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বন্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয় নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎ সামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতে হইবে। তাহলে তলোয়ারকারের স্ত্রী তাকে কি বলেছে? তলোয়ারকারের স্ত্রী তাকে ভাইয়ের মতো বা দাদার মতো একটা বলেছে যে আমি তোমার বোনের মতো, এই বোনের খাবার তোমাকে গ্রহণ করতে হবে যতদিন না বাড়ি থেকে ঠিকঠাক কোনো ব্যবস্থা হয়, বা কেউ যতদিন না আসছে, তুমি আমার হাতের এই বানানো খাবার একটু খেয়ে নিও। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পেয়াদায় এই সকল বইয়া আনিত। আজও সেই নিরালা পাশের ঘরটাতে ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। এইখানে একটা কোশ্চেন, তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 নম্বরের। তাছাড়া এত বড় বন্ধু, এই প্যারাটার শেষ লাইনে আছে, তার সূত্রপাতটা এখানে দেখো। ঘটনাটা কি ঘটছে? কাল তাহার ঘরে চুরি হইয়া গিয়াছে। সে চোর তারাই সমস্তই যাইতে পারিত, কিন্তু কেবল ওপরের একজন খ্রিস্টান মেয়েটির ছিলেন, তার কৃপায় টাকা কড়ি ছাড়া সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছালে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি গেছে আর কি আছে এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেউ আছে এ কথা মনে হয় না হে তলোয়ারকার। তাছাড়া এত বড় বন্ধু, তাহলে এই লাইনটা, তাছাড়া এত বড় বন্ধু, কাকে বন্ধু বলেছে, কেন বলেছে, সে কি কাজ করেছে? তাহলে কাকে বন্ধু বলেছে? ওপরে থাকা খ্রিস্টান মেয়েটিকে বন্ধু বলেছে। কেন বলেছে না, যে সময় তেওয়ারি হয়াতে বর্মার নাচ দেখতে গিয়েছিল এবং অপূর্ব অফিসে কার্যে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় অপূর্বর ঘরে চোর ঢোকে এবং সেই চোর যখন চুরি করে তখন ওপর থেকে খ্রিস্টান মেয়েটি বুঝতে পেরে নিচে নেমে আসে তড়িঘড়ি করে এবং চোর তাড়ায়।
তার ফলে চোর শুধুমাত্র টাকা কড়ি নিয়ে যেতে পেরেছে, বাকি সব জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেনি। এবং সে কী করেছে, সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছে, কি কি চুরি হয়েছে তার একটা হিসাব করেছে, আর ঘরে তালা বন্ধ করে দিয়ে গেছে। এবং অপূর্ব ফিরে এলে সে পুনরায় তালা খুলে দিয়ে সমস্ত জিনিসটা বুঝিয়ে দিয়েছে। এই বিদেশ বিভুঁয়ে যখন কেউ সঙ্গে নেই, তখন এই ক্রিশ্চান মেয়েটি তার সঙ্গে থেকে এই কাজগুলো করে দিয়েছে। তাই অপূর্বর মনে হয়েছে এত বড় বন্ধু। তাহলে এখানে এই প্রশ্নটা আমাদের 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। আজকে এইটুকুই থাক, পরের দিনের জন্য আমরা আবার পরের পার্টটা শুরু করব।